আবিদের কণ্ঠে আমার খুব প্রিয় একটা গান, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। প্রতিযোগিতা সব ক্ষেত্রেই আছে, প্রতিযোগিতা থাকবেও, মৌলিক কাজ করতে চাই অনেক বেশি। সেই সুযোগ পেলে হয়তো আমি পুতুল গানের অনেকগুলো কাজ আবার নতুন করে করতে চাইতাম। আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারকে আমি বুলবুল আঙ্কেল ডাকতাম। সঙ্গীত জীবনের অনেক বড় একজন অভিভাবক। যখন আমি বাদ পড়ে যাই প্রথম আসরে, যে এই কয়েকজন প্রতিযোগীর চলে যাওয়াটা আমি আজও মানতে পারি না। ফোনে কথা হতো, আমি প্রত্যেকটা কথা তখন ডায়েরিতে লিখতাম, সেই ডায়েরিটা আমার এখনো আছে। বুলবুল আঙ্কেল আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা নাম। আবিদ তো রবীন্দ্রসঙ্গীতটা নতুন প্রজন্মের কাছে একেবারে বলা যায় নতুন রূপে উপস্থাপন করেছিল। আসলে মিউজিক ইন্ডাস্ট্রিতে আপু প্রতিযোগিতা আসলে কতখানি, আপনি এটাকে মানে কিভাবে কিংবা কেমন দেখছেন? প্রতিযোগিতা তো আছেই, প্রতিযোগিতা সব ক্ষেত্রেই আছে, প্রতিযোগিতা থাকবেও, সেটা থাকুক তার মতন করে। আমি সেগুলো খুব একটা অনুভব করার চেষ্টা করি না, করলে হয়তো বা অন্যদের কাজ দ্বারা প্রভাবিত হব, সেটা আসলে চাই না। মৌলিক কাজ করতে চাই অনেক বেশি। ওকে, আচ্ছা আপু, ধরেন আপনার কোনো গানকে নতুন করে যদি গানের সুর কিংবা কথা পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়, আপনার কোন গানটি আপনি পরিবর্তন করতে চাইবেন? কথা সুর পরিবর্তন করতে চাইবো না কোনো গানের, তবে হ্যাঁ কম্পোজিশনের ক্ষেত্রে আমার আরও পরিপক্কতা এসেছে এখন। আজ থেকে 20 বছর আগের কম্পোজিশন শুনলে এখন মনে হচ্ছে না আরও অনেক অন্যরকম কিছু করা যেত। তো সেই সুযোগ পেলে হয়তো আমি পুতুল গানের অনেকগুলো কাজ আবার নতুন করে করতে চাইতাম। আচ্ছা, আমাদের আসলে অনেক লিজেন্ড হারিয়ে গিয়েছে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে, তার মধ্যে হচ্ছে শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। তাকে নিয়ে যদি আপনি কিছু বলেন আপু আমাদেরকে। আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারকে আমি বুলবুল আঙ্কেল ডাকতাম, এবং উনি আমার জীবনের, সঙ্গীত জীবনের অনেক বড় একজন অভিভাবক। কারণ প্রথম আসরে, ক্লোজ আপ ওয়ানের প্রথম যেই 2005-এর আসরটা, সেখানে আমি তো আমার আশানুরূপ ফল করতে পারিনি, সেখানে আমি শীর্ষ 16 থেকে বাদ পড়ে যাই। এবং পরবর্তী যে আসরটা, সেখানে আমি আর অংশগ্রহণই করবার আমার কোনো ইচ্ছা ছিল না, ওইবার এত কষ্ট পেয়েছিলাম আমি। কিন্তু সেই যে অংশগ্রহণ করানো, সেটা একমাত্র বুলবুল আঙ্কেলের উৎসাহে, তখন যে মা তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, তোমার জন্য যোগ্য স্থানটা নিশ্চয়ই অপেক্ষা করছে সামনে। সেই কথার শুনে অনুপ্রাণিত হয়ে আমি পরবর্তীতে আরও একবার প্রতিযোগিতা করি, এবং এরপর আমার পথ চলাটা শুরু হয়। আমার মনে আছে যে যখন আমি বাদ পড়ে যাই প্রথম আসরে, তিনি প্রতি পর্বে আমার নামটি স্মরণ করতেন, যে এই 4-5টা নাম বলতেন, সেখানে আমার নামটি থাকতো, যে এই কয়েকজন প্রতিযোগীর চলে যাওয়াটা আমি আজও মানতে পারি না। তো সেটাও যে কত বড় একটা আমার জন্য শেষ। আমার মনে আছে যে তিনি, তার সঙ্গে যখন আমি ফোনে কথা হতো, আমি প্রত্যেকটা কথা তখন ডায়েরিতে লিখতাম, যে তার কোনো আদেশ, কোনো উপদেশ, কোনো পরামর্শ যেন আমি ভুলে না যাই, আমি লিখে রাখবো এটা। সেই ডায়েরিটা আমার এখনো আছে। সুতরাং বুলবুল আঙ্কেল আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা নাম। একদম একদম। আপনার বন্ধু আবিদ শাহরিয়ার স্মরণে আমরা আসলে কোন একটা গান শুনতে চাই, 2 লাইন। আবিদ তো রবীন্দ্রসঙ্গীতটা নতুন প্রজন্মের কাছে একেবারে বলা যায় নতুন রূপে উপস্থাপন করেছিল, এবং রবীন্দ্রসঙ্গীতের জন্য আজও তাকে স্মরণ করা হয়। তাহলে রবীন্দ্রসঙ্গীতই একটা গাই, আবিদেরই প্রিয় খুব গান, মানে আবিদের কণ্ঠে আমার খুব প্রিয় একটা গান, এবং শ্রোতাদেরও, সে গানটা গাই। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চমৎকার। আসলে আবিদ যেখানেই আছেন ভালো আছেন, আপনাকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ। পুতুল আপু, এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের আর্টস কমপ্লিট হয়েছে। হ্যাঁ হয়েছে, আর একটুখানি বাকি ছিল, কিন্তু আমার মনে হয় এতটুকু তো নাম্বার দিতে পারবে। ওকে, একটু সাইন লাগবে আপনার, একটা ছোট্ট সাইন দিয়ে, ডেট এন্ড সাইন লাগবে একটা। থ্যাংক ইউ সো মাচ। বাহ, এটা কি পুতুলের সেই ব্রাহ্মণবাড়িয়ার গ্রাম? হ্যাঁ মনে হচ্ছে সে অনেকটাই সেই মেঘনা নদী বাতাস। কিছু নৌকা থাকলে আরো পরিপূর্ণ হয়ে যেত। নৌকা থাকলে একটা ভালো হতো।
ভিউয়ার্স একটু দেখাতে চাই পুতুল শুধুমাত্র গানে না খেলাধুলা না আর্টসও কিন্তু না খুব অপরিপক্ক আঁকা খুব কঠিন কাজ হয়েছে আমার মনে হয় 10-এ একদম 10 দেয়াই যেতেই পারে আমার খুব ভালো লেগেছে আশা করছি দর্শকদের অনেক ভালো লেগেছে সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে